আসসালামু আলাইকুম। একই ঘটনা ঘটিয়ে দিলেন খামেনি। খামেনি বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছেন ইরানে। একেবারে ইরানের বিক্ষোভকারীদেরকে পুরোপুরি দমন করে ফেলছেন। ইরানের এখন পর্যন্ত 538 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে, যারা ইসরায়েল আমেরিকার গুপ্তচর হিসেবে কাজ করছে। ইরান এদেরকে বের করছে, খুঁজে বের করে এদেরকে হত্যা করছে। কারণ হলো, গত 2 সপ্তাহ থেকে যে ব্যাপক বিক্ষোভ চলতেছে ইরানে, সেটার পিছনে আমেরিকা ইসরায়েলের ইন্ধন আছে। আর এখানে যারা ইসরায়েল এবং আমেরিকার হয়ে গুপ্তচর বৃত্তি করতেছিল, বিক্ষোভকারীদেরকে উস্কে দিচ্ছিল, বিক্ষোভকারীদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতেছিল, এদেরকে চিহ্নিত করে গত 24 ঘন্টায় 538 জন গুপ্তচরকে হত্যা করছে। এরা দেশদ্রোহী। ইরান আগেই কঠিন ঘোষণা দিয়েছে। গত 2 দিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি উনি ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যে রেড লাইন অতিক্রম করলে তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ, খুবই ভয়ঙ্কর পরিণতি হবে। ঠিক যা বলছেন তাই ঘটিয়ে দিয়েছে। কারণ তারা একেবারেই সীমানা সর্বোচ্চ অবস্থায় চলে গেছে, সীমানা লঙ্ঘন করছে। যেভাবে ওরা ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, ইরানের অসংখ্য মসজিদে হামলা চালিয়েছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, ইরানের সরকারি অফিস আদালতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে। এখন সরকার বিরোধী আন্দোলন হলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে সেগুলিতে বিক্ষোভকারীরা আক্রমণ করে। কিন্তু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান এগুলিতে হামলা করবে কেন? এগুলি হলো সরকার পতনের জন্য ইরানের সরকার পতন হলে পশ্চিমারা ইরানের যে খনিজ সম্পদ আছে, বিশাল গ্যাস ভান্ডার, তেলের ভান্ডার আছে, এবং আরও অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে, আকরিক লোহা আছে, এগুলি তারা লুটে পুটে খাবে। ইরানের সরকার পতন ঘটিয়ে পশ্চিমারা তাদের মদতপুষ্ট তাদের একটা পুতুল সরকার বসাবে, আর তারা নিয়ন্ত্রণ করবে এই পুতুল সরকারকে। তারা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইসরায়েল থেকে নির্দেশ দিবে, আর এখানে তাদের পুতুল সরকার তা বাস্তবায়ন করবে, তাদের কথা মতো আপ ডাউন করবে। সেই ধরনের সরকার বসানোর পায়তারা করতেছে পশ্চিমারা। এটা দীর্ঘদিন থেকে পশ্চিমারা এই চেষ্টা করে আসতেছিল, কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়েছে। ইরান তাদের এইসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। ইরান জানে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল ইরানের সরকার পরিবর্তনের জন্য সবসময় চেষ্টা করবে। এজন্য ইরান সবসময় প্রস্তুত থাকে, এবং ইরান গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে থাকে, কোনো অবস্থাতে যেন পশ্চিমারা ইরানের সরকার পতন ঘটাতে না পারে এবং খামেনিকে হত্যা করতে না পারে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় সবসময় ইরান থাকে। এই জন্য আমেরিকার একাধিক চেষ্টা, 50 থেকে 60 বার আমেরিকা চেষ্টা করেছে ইরানের সরকার পরিবর্তন ঘটানোর জন্য, কিন্তু সম্ভব হয়নি। 1979 সাল থেকে 26 সাল পর্যন্ত অসংখ্যবার বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে ইরানের সরকার পতনের জন্য, সম্ভব হয়নি, পারেনি কোনো অবস্থাতে। ইরানের গোয়েন্দা সংস্থা খুবই শক্তিশালী, ইরানের সেনাবাহিনী খুবই শক্তিশালী, ইরানের সরকার কাঠামো খুবই শক্তিশালী। ইরানের এই সরকারকে হটানো, ফেলে দেওয়া এত সহজ না, অন্যান্য দেশের মতো না যে চাইলে এটা পারবে। ভেনেজুয়েলাতে যেভাবে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার ওয়াইফকে সহ অপহরণ করে নিয়ে আসছে, এটা ইরানে করতে পারবে না, কোনো অবস্থাতে সম্ভব না ইরানে। কারণ ইরান এত দুর্বল না। ইরান প্রশাসনিকভাবে, কাঠামোগতভাবে খুবই শক্তিশালী অবস্থা। ইরানে গণতন্ত্র আছে, গণতান্ত্রিকভাবে ইরানের সরকার পরিবর্তন হয়, যেটা ভেনেজুয়েলা হয় না। ভেনেজুয়েলার অনেক দুর্বলতা আছে। ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে সরকারি সেনাবাহিনী নেই, প্রশাসন নেই, সরকারের সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না। যেই কারণে ভেনেজুয়েলা সম্ভব হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনা। কারণ ভেনেজুয়েলার সেনাবাহিনীর একটা অংশ আমেরিকার সাথে হাত মিলিয়েছে, ওই জন্য সম্ভব হয়েছে। কিন্তু ইরানে সেটা মিলাবে না। ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে, খামেনির নিয়ন্ত্রণে। ইরানের সবচেয়ে এলিট ফোর্স যেটা IRGC, এলিট ফোর্সের নিয়ন্ত্রণ সম্পূর্ণ খামেনির প্রতি, এবং তারা খামেনির প্রতি অনুগত, যেটার প্রধান ছিলেন সুলাইমান।
ওনাকে হত্যা করলো কাসেম সুলাইমানি। উনি এটার কমান্ডার ছিলেন। তারপরে কমান্ডার নিযুক্ত করছে, গত বছর তাকে হত্যা করছে। ইরানের গত বছর এই ইসরায়েলের আক্রমণে ইরানের সিনিয়র 30 থেকে 35 জন জেনারেল মারা গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল পদমর্যাদা মারা গেছেন। ইরানের অনেকে ভাবছে যে ইরানের সেনাবাহিনী মেরুদণ্ডে ভেঙে পড়বে এবং ইরানের সরকার ভেঙে পড়বে, কিন্তু সেটা সম্ভব হয়নি। ইরানের সরকারও ভেঙে পড়েনি, ইরানের সেনাবাহিনীর মেরুদণ্ডও ভেঙে পড়েনি, কারণ ইরান এত দুর্বল দেশ না। ইরান অত্যন্ত শক্তিশালী দেশ, সেনাবাহিনী শক্তিশালী, ইরানের রাজনীতির যে কাঠামো আছে সেটা শক্তিশালী, সরকারের যে কাঠামো আছে সেটা শক্তিশালী। ইরানে সবাই যেন গণতান্ত্রিকভাবে সরকার পরিচালিত হয়, জনগণের মাধ্যমে নির্বাচিত হয়। এজন্য ইরানে আমেরিকা চাইলে ইরানের সরকার পতন ঘটাতে পারবে না, চাইলে ইরানের এই যে প্রেসিডেন্ট অথবা খামেনিকে অপহরণ করে নিয়ে বিচার করতে পারবে না। এটা এত সহজ না, ইরান এত দুর্বল দেশ না যে চাইলে আমেরিকা এবং ইসরায়েল এখানে অনেক কিছু করতে পারবে। গত বছর ইরানে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে ন্যাক্কারজনকভাবে, ঠিক সমস্ত জবাব দিয়েছে ইরানও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা ইসরায়েল প্রকাশ করেনি, করতে দেয়নি। আমেরিকায় ইরানে হামলা চালিয়েছে, ইরান পাল্টা জবাব দিয়েছে। কাতারে আমেরিকার এই যে বিমান সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ইরান ছাড় দেয়নি, ইরান ছাড় দেবে না, কারণ ইরান খুব শক্তিশালী অবস্থানে আছে। ইরান অত্যন্ত শক্তিশালী সর্বদিক থেকে, শুধু আমেরিকা স্যাংশনের কারণে অর্থনৈতিকভাবে একটু দুর্বল, আর সামরিকভাবে অথবা সামরিক অস্ত্রে সব দিক থেকে ইরান খুব শক্তিশালী। ইরানকে হটিয়ে দেওয়া এত সহজ না। ইরানের সরকার পরিবর্তন করা, খামেনিকে হত্যা করা অথবা আমেরিকায় তুলে নিয়ে যাওয়া এত সহজ না। ইরান অনেক কঠিন দেশ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।